হ্যালো বন্ধুরা, বর্তমানে ডিসেম্বর মাস চলতেছে আর ট্যুরিস্টদের জন্য এটাই বেস্ট একটা মাস। আর আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। কারণ কেমন হবে বলুন তো, যখন আপনি বাংলাদেশ থেকে যখন মালদ্বীপ বা শ্রীলঙ্কা বা যে কোনো জায়গায় যাবেন এবং সেইখানকার এয়ারপোর্টেই যদি এত কষ্ট করে যাওয়ার পর যখন ইমিগ্রেশনে দাঁড়াবেন, সেখান থেকে যদি আপনাকে আর ভিসা না দেয় ওইখানে যাওয়ার জন্য, তখন কতটা মন খারাপ লাগবে। সেই রকমই একটা দিন ছিল আজকে আমাদের। আমরা যেহেতু ট্যুরিস্টে গিয়েছিলাম, আমাদের 26 জনের একটা টিম ছিল আর সেই টিম থেকে 4 জন বাদ পড়েছিল। অ্যাকচুয়ালি সবারই একটা অনেক আশা স্বপ্ন, সেই সাথে অনেক ভোগান্তিও পোহাতে হয়েছিল তাদেরকে। তো সবই থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত, যে কেন হয়েছিল এরকম, কি কারণে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব। আর সেই সাথে আজকে আমি বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা গিয়েছিলাম এবং ওই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে আমরা মালদ্বীপ এয়ারপোর্টে এবং সেই সাথে আমাদের হোটেলে উঠবো। এই পর্যন্ত যা যা হয়েছিল আমাদের সাথে ওই দিন, সেটাই আমি আপনাদের কাছে জানাবো। আসলে বন্ধুরা, এখন আমরা ট্যুরিস্টে তো অনেকেই যাচ্ছে, বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো অনেকে অনেক অফার দিচ্ছে। এই যে আমার পাশে আপনারা হয়তো লক্ষ্য করেছেন একজন মুরব্বী। অ্যাকচুয়ালি আমি অতটা আমার কাছে এতটা খারাপ লাগছে, কারণ একসাথে আমরা সবাই প্রিপারেশন নিয়েছি একটা জায়গায় যাব, অনেক মজা করব, ঘুরবো টুরবো, সবাই অনেকগুলা মেমোরি থাকবে এবং তাদের ফ্যামিলিতেও কিন্তু অনেক আশা থাকে, তাই না? যে যাদের সন্তান আছে, যে বাবা ওইখানে গেছে বা ওয়াইফরাও আশা করে যে আমাদের জন্য কিছু নিয়ে আসবে বা আনন্দ কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করবে ওইখান থেকে। কিন্তু যখন না এয়ারপোর্টে পর্যন্ত পৌঁছে যাদের নাকি ব্যাক করে দেওয়া হয়, তার মধ্যেও আবার শাস্তি দেওয়া হয় তাদেরকে। ওইখানে আপনার 2 দিন ওইখানে এয়ারপোর্টে রাখা হয়। আর এটা কেন হয়েছে সেটা আপনাদের জানাবো। সেটা হচ্ছে বন্ধুরা, আপনারা যারাই যেতে চান এরকম ট্যুরিস্ট বিষয় বা ট্রাভেল এজেন্সিদের মাধ্যমে, তাদের ক্ষেত্রে আমরা বলি, এখন আপনারা বলতে পারেন এখানে কি এজেন্সিদের দোষ নাকি যারা নাকি গিয়েছে তাদের দোষ। আমি এখানে বলবো যে এজেন্সিদের অ্যাকচুয়ালি কোনো দোষ অতটা দেওয়া যায় না, আমি বলবো না। কারণ ওইখানে ইমিগ্রেশনে কিন্তু আপনাকে একাই দাঁড়াতে হবে। তার জন্য ইমিগ্রেশনে যখন আপনাকে যে কোশ্চেনগুলো করবে, আর তারা কিন্তু আমি দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইংলিশ এবং হিন্দি কথাটাকে তারা একদম অ্যান্সার কোশ্চেনগুলো করবে আপনাদেরকে, এবং আপনাদেরকে অবশ্যই সেই কোশ্চেনের অ্যান্সারগুলোও উত্তরগুলোও, তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলোও আপনাকে ইংরেজিতে এবং সেই সাথে হিন্দিতেই দিতে হবে। আর কথাগুলোর উত্তরগুলো খুব সুন্দরভাবে আপনাকে দিতে হবে, উনি যেভাবে বলবে সেইভাবে গুছিয়ে। ওনারা জানতে চায়, ইমিগ্রেশনের যে লোকেরা থাকে ওনারা জানতে চায় যে আপনি সত্যি ঠিক ব্যক্তি কিনা। এবং কারণ যেহেতু আমাদের বাংলাদেশে এখন অনেক হজবরল একটা অবস্থা চলতেছে, এই কারণে অনেক দেশে আমাদের বাংলাদেশিদের দেখলে ওনারা যেমন একটা আতঙ্কে থাকে, ঠিক আছে? এটাও হচ্ছে একটা বলতে পারেন, এটা একটা সাইড এফেক্ট করছে আর কি। এটার প্রতি ব্যাড সাইড এফেক্ট আমি বলবো। কারণ বাংলাদেশিদের এই বর্তমান অবস্থার জন্য আমাদের ট্যুরিস্টদেরকে অনেক ভোগান্তি ভুগতে হইতেছে। কোথাও গেলে ওনারা ভিসা দিতে চাচ্ছে না। আর তারপর ইমিগ্রেশন অনেকক্ষণ ওয়েট করে রাখে, চেকিং করে, প্রচুর পরিমাণে আপনাকে চেকিং করবে। ব্যাগ হতে শুরু করে আপনার ড্রেস, বডি চেকিং প্রচুর থাকতেছে, তারপরও দিচ্ছে না। যদি কখন আপনি কথার মধ্যে ওনারা যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটার উত্তরটা যদি আপনি সাথে সাথে দিতে না পারেন, যদি হয় না যে একটা প্রশ্ন করলে আমার বুঝতে একটু টাইম লাগে, কিন্তু না, ওনারা এখন আর ওইটাই করতে চায় না। যদি কেউ আমতা করে কথা বলার সময়, তখনই সেটাকে ওনারা ক্যান্সেল করে দেয়। তখন তারা দুর্নীতি বা কিছু একটা ভেবে আর কি ওইটাকে স্কিপ করে ওনাদেরকে শুধু বন্ধই করে দেয় না, তাদেরকে শুধু যেতে যে দেয় না তা না। সেই সাথে আমি যেটা শুনছি যে আমাদের যে 4 জনের সাথে যেটা হয়েছে, সেটা হচ্ছে তাদেরকে এয়ারপোর্টেরই একটা যে জেলখানা টাইপের যে রুম, ওইখানে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে ওইখানে তাদেরকে সারা দিন রাত একদম 2টা দিন নাকি ওনারা ছিল, 2 দিন ওনারা ছিল ওইখানে। ওনাদের আটকে রাখে, ওনাদের নাকি খাবার তত একটা দেয় না, একবেলা মনে হয় দেওয়া হয়েছিল খাবার। দেন তারপরে ওইখানে এয়ারপোর্ট থেকে আবার বাংলাদেশে ব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়। তো অ্যাকচুয়ালি আমরা তো মালদ্বীপ এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং আমাদের ইমিগ্রেশন ডান। আমরা এখন আমাদের হোটেলে চলে যাব। কিন্তু তারপর আমার তাদের জন্য খুবই খারাপ লাগতেছে, কারণ একসাথে বসে আসছি, গল্প করেছি এবং আমরা কোথায় যাব, কি মজা করবো বুঝে নিত। যাই হোক, আশা করব নেক্সট টাইমে তাদের জন্য শুভকামনা রইল এবং তাদেরকে আমরা অনেক মিস করেছি। তো মালদ্বীপে আসার পরে মালদ্বীপের এয়ারপোর্ট থেকে যখন বাইরে বের হলাম, আমরা আমরা গাড়িতে চলে আসছে আমাদের যে ট্রাভেল এজেন্সির লোকেরা আমাদের পিক করতে চলে আসছে। তো অ্যাকচুয়ালি মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বের হলে পরে আপনার এত সুন্দর লাগবে জায়গাটা, যেমন একটা স্বপ্নের মতো লাগবে, এত সুন্দর ছিল
বলার মতো না। তো এই তো আপনাদের এখন দেখাতে দেখাতে আমি নিয়ে যাব আমাদের হোটেলে। আর সেই সাথে আপনাদের বলবো, আশা করি আপনাদের কাজে লাগবে যারা প্ল্যান করছেন যে আপনারা কিছুদিনের মধ্যেই ট্যুরে যাবেন বিভিন্ন জায়গায়, তখন সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন অ্যান্সারগুলো যেন একদম স্পষ্টভাবে দেন, সেই দিকে অবশ্যই নজর রাখবেন, তাহলে অত একটা হবে না আশা করি। এই আর কি। আর এখন যারা আমি মনে করি এখন একটু না যাওয়াই ভালো, কারণ আমাদের দেশের যে অস্থিরতা অবস্থা, এই কারণে বেশিরভাগ দেশেই না একটা ওনারা বাংলাদেশিদের অনেক চেক করতেছে। তার জন্য সবাই জেনে বুঝে হিসাব করে তারপর আপনার মূল্যবান টাকাটা আপনারা ইনভেস্ট করবেন এই ক্ষেত্রে আমি বলবো। আর যারা ফ্যামিলি যেতে চান তাদেরকে বলবো যেতে পারেন, কারণ আমি না যেটা দেখেছি যে ফ্যামিলিদের এই পর্যন্ত আটকায় নাই। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। যেমন হয় না যে বাচ্চা টাচ্চা ওয়াইফ নিয়ে আপনি গেছেন, সেক্ষেত্রে আপনাদের কোনো পেরেশানি তো ওনারা ফালায় না। বেশিরভাগ হচ্ছে যারা সিঙ্গেল যায় তাদের ক্ষেত্রে ওনারা অনেকটা সন্দেহ করে, আমার যেটা মনে হলো আর কি। কারণ আমাদের সাথে সিঙ্গেলদেরকে অনেকক্ষণ আটকিয়ে রাখে, চেক করে, বা যাদের লুকটা হয় না যে চেহারাটা দেখে মনে হয় যে কিছু না, সামথিং রং, দেন ওই ক্ষেত্রে তারা এরকমটা করে। এবং সেই সাথে প্রশ্নের উত্তর দেওয়াটা তো কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট, ওনারা যেটা বলবে সেটার উত্তরটা আপনাকে একদম গুছিয়ে খুব সুন্দরভাবে ইংরেজিতে আর নয়তো হিন্দিতে বলতে হবে। এছাড়া অন্য কোনো ভাষা ওনারা ওইখানে অ্যালাউ করে না, আমি যেটা বুঝলাম, ওনারা বুঝেন আর কি, যেটা এটা হচ্ছে আসল কথা। তো মালদ্বীপে আসার পরে অ্যাকচুয়ালি এই তো ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল। আসলে আমার খুবই ভালো লাগছে মালদ্বীপ দেশটা, আমি কি বলবো বলে ভাষার বোঝানোর মতো না। আপনাদের সাথে এক এক করে ভিডিওগুলো আমি শেয়ার করব এখন। আশা করি আপনারা আমার অন্য ভিডিওগুলো থেকে অনেক কিছু জানতে পারবেন, এবং আমি যতটুকু জেনেছি বুঝেছি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য যারা আরও কিছু জানতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আর এই তো সকাল সকাল আমরা কিন্তু মালদ্বীপে অ্যাকচুয়ালি এখন কিন্তু প্রায় 12টা বেজে যাইতেছে আর কি। 10টার দিকে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছিলাম, কিন্তু আমাদের হোটেলে উঠতে প্রায় 12টা বেজে গিয়েছিল। আমরা ওইখানে কিছুক্ষণ সময় পাস করেছিলাম, টিকচার ভিডিও করতেছিলাম। দেন আমাদের এজেন্সির যেহেতু গাড়িটা দিয়ে ওনারা করে কি, কিছুজন মানুষ নিয়ে যেমন ওনাদের 2টা গাড়ি থাকে, ওই 2টা গাড়ি দিয়ে নামিয়ে যেমন এসে নিয়ে যায় এই টাইপের। আর বিশেষ করে যারা ফ্যামিলি গিয়েছিল, বাচ্চা যারা ফ্যামিলি নিয়ে যায় তাদেরকে আগে নিয়ে যায়, আর যারা সিঙ্গেল যায় তাদের জন্য ওনারা একটু পরে ওনাদেরকে নিয়ে আসে, ওনাদের ওইখানে এয়ারপোর্টে ওয়েটিংয়ে রেখে দেওয়া হয়। তো এই তো আমাদের রিসোর্টটা। আর আমার কিন্তু মালদ্বীপের রিসোর্টটা অনেক সুন্দর লেগেছিলো, আমি কি বলবো। সেই সাথে রিসোর্টে যে প্রত্যেকটা যে ভাইয়ারা ছিল যারা সার্ভিস করেছিল আমাদেরকে, প্রচুর অতিথিপরায়ণ, যা বলার মতো না। এবং সেই সাথে আমার কাছে খুব ভালো লাগছিল যে তারা না হিন্দি কথা জানতো, তাদের সাথে ইংলিশটাও জানতো, বাট তাদের সাথে হিন্দিটা আমরা একটু প্র্যাকটিস করলাম। তো এই তো আমরা আসার পরে তারা আমাদেরকে একটু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানালো। আর এদিকে তারা আমাদের রুমটি সার্ভিসিং করতেছিল, আর বাবুটার সাথে আমি খেলা করতেছিলাম। আর আমাদের পেটে প্রচণ্ড খিদা লেগে গেছিলো ওই সময়, এত ক্ষুধা পাইছিল। আমরা ভাবতেছিলাম কখন রুমে যাব, কখন খাবার খাবো, কারণ আমরা অনেকটা টাইম আগে খাবার খেয়ে দেন আমাদের জার্নিটা শুরু করেছিলাম। মাঝখানে টুকটাক খাওয়া হয়েছে, বাট রিচ কিছু খাবারের খুবই প্রয়োজন ছিল। তো সার্ভিসিং শেষ হলে আমরা রুমে যাব, খাবারের সন্ধানে বের হবো, কী খাবো, কোথায় ঘুরবো, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, এবং সবাইকে এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ।